আমি এখন দাঁড়িয়েছি মোংলা উপজেলার সোনালীতলা ইউনিয়নের চাপড়া এলাকায়, যে এলাকায় গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় দুজন লোক নিহত হয়েছেন এবং আরো দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে আঞ্চলিক যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে সংস্কার কাজ চলছে। এখানকার সংশ্লিষ্ট ঠিকাদাররা কিন্তু দেখেন রাস্তার অর্ধেকটা দখল করে তাদের নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। তাদের নির্মাণ সামগ্রী রড, খোয়া, বালু বা ইট এভাবে মাসের পর মাস রাস্তায় কিন্তু ফেলে রাখছে। আর এই কারণে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে। যেমন গতকালকে রাতে যাত্রীবাহী যে ভটভটি যাচ্ছিল, এই খোয়ার উপরেই কিন্তু ধাক্কা লাগে সেই ভটভটির, এতে ঘটনাস্থলে দুজন লোক মারা যায়। আমরা এখন এলাকার স্থানীয়দের সাথে কথা বলবো, তারা যে অভিযোগটি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। আসলে রাস্তার উপরে এইভাবে মাসের পর মাস যে সামগ্রী রাখছে, এটা কি ধরনের দুর্ঘটনা ঘটে একটু বলুন। এটা সবসময়ের জন্য এটা ঘটতেছে। এটার পথে যখন গাড়িটা যায় গেলে গাড়িটা স্লিপ করার কারণে এই অ্যাক্সিডেন্টটা সবসময়ের জন্য হয়। এটা সবসময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়। পরপর দুই তিনে হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট। এটা প্রত্যেকটা দিনে এরকম অ্যাক্সিডেন্ট হয় কুয়ার কারণে। আর গতকালকে রাতে কি রাতের বেলায় আমি সঙ্গে ছিলাম। আমি যে গাড়িটা যখন এই কুয়ার পথে যা গেছে, তখন গাড়িটা ব্যালেন্স ঠিক রাখতে পারেনি। গাড়িটা লাফ দিছে, লাফ দেওয়ার পরে আমিও সঙ্গে ছিলাম। পরে ড্রাইভার সাহেব গাড়ির ব্যালেন্স ঠিক না কারণে ড্রাইভার সাহেব তার তলে পড়ে গেছে। তলে পড়লে আমাদের সঙ্গে আর একটা লোক ছিল, সে গাড়ির তলে সিনিও চাপা পড়ছে, ড্রাইভার সাহেবও চাপা পড়ছে। 15-20টা ঘটনা এরকম কুয়ার কারণে ঘটছে। শুনছিলেন স্থানীয় লোকজনের অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেমনটি গতকালকে রাতে যে দুর্ঘটনা, দুটি তাজা প্রাণ চলে গেল, তারপরও কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার দেখেন গতকালকে রাতের দুর্ঘটনার পর এখন সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই রাস্তার উপর খোয়া ফেলে রেখেছে, সেই খোয়া কিন্তু এখনো সরিয়ে নেয়নি। স্থানীয়রা দাবি করছেন সংশ্লিষ্ট ঠিকাদারের সংশ্লিষ্ট ঠিকাদার রয়েছেন, সেই ঠিকাদারকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।